আমার আল্লাহ বলেছে আদম, ওই গাছের কাছে তুই যাবি না, গাছের কাছে যাবি না, ওই গাছের ফল তুমি খাবা না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম ফল খেয়েছিল বিদায় আমার আল্লাহ রাগান্বিত হইয়া এই দুনিয়ার জগতে পাঠিয়ে দিলেন, যাও যদি তওবা করে আমি আল্লাহকে রাজি খুশি করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ আবার তোমার ঠিকানা জান্নাত দিয়ে দিব। তাহলে ঠিক কি না? বন্ধুরা আমার, এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নামিয়ে দিলেন একটা মাত্র ভুল করার কারণে। কি ভুল জানেন? কারণ নবীদের চরিত্র কোনো ভুল নাই, কারণ গরিব নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। ভুল একটা নিজের মস্তিষ্ক দিয়ে নিজের বিবেক দিয়ে একটা ভুল, আর একজন ভুল করাইছে নিজের বেখেয়ালে হয়েছে, এটা হলো আর একটা ভুল। হযরত আদম আলাইহিস সালামকে ভুল করানো হয়েছিল, শয়তান ভুল করিয়েছে। আমার আল্লাহ বলেছে আদম, ওই গাছের কাছে তুই যাবি না, গাছের কাছে যাবি না, ওই গাছের ফল তুমি খাবা না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম ফল খেয়েছিল বিদায় আমার আল্লাহ রাগান্বিত হইয়া এই দুনিয়ার জগতে পাঠিয়ে দিলেন, যাও যদি তওবা করে আমি আল্লাহকে রাজি খুশি করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ আবার তোমার ঠিকানা জান্নাত দিয়ে দিব। একসাথে চিৎকার করে বলবেন কি মারহাবা। আদম নবী কয় বছর কিনেছিল জানেননি? 340 বছর। আল্লাহ বলবেন না? আমরা কয়েকদিন কান্দি, আমরা কয়েকদিন কান্দি বাবা, আমরা তো 2 দিনও কান্দি না। মরণের দাগ প্রায় চলে আসলো, কিন্তু আমরা মালিককে ডাকার মতো সে সুযোগ এখন আমাদের হয় নাই। কিসের পেছনে ঘুরেন? এই যে এই জায়গায় আপনারা যে কয়জন মানুষ বসে আছেন, হাই ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই জায়গায় মাহফিল না হয়ে যদি একটা গানের ব্যান্ডেল হইতো, কি আমার মনে হয় না এখন মুরব্বী মানুষ পাওয়া যেত না, অধিকাংশ যুবক পোলাপান পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? আর ঝড় জঙ্গল যদি থাকতো, ঝড় জঙ্গলও পোলাপানের জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরা লাগবে না, সবার লাগবে। সম্মানিত জাকির ভাইরা, টিকলি মনোযোগ দিয়ে শুনবেন, চলে তো যাওয়াই লাগবে। আমরা কি নিয়ে আসলাম, কি নিয়ে যাব? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলি, আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। বান্দারে, দুনিয়াবি কাজে থাকবি, দুনিয়াবি কাজে থাকবি, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। কারণ আমি আল্লাহকে যদি ভুলে যাও, আমি আল্লাহ তোমাকেও ভুলে যাব। আর যদি আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমারেও স্মরণ করব। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, সে মালিককে ভোলা যাবে? কথা বলেন না কেন আপনারা? ভোলা যাবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলি, নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধে গাহে না কভু তোমারি গুণগান, বুঝেও বুঝ
লাখো ভূষণ, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, একসাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। জাকির ভাইয়ের আওয়াজ, হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আবুল বাশার আদি পিতা, তিনিও কিন্তু তওবা করেছেন। সময় থাকতে তওবা করে নাও, তওবার কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 340 বছর অযোধ্যায় কেঁদেছিল। হাদিসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম এত পরিমাণে কান্না করেছে, এত পরিমাণে কান্না করেছে, তিনি কাঁদতে 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 তিনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে গালের মাংস খসে যাইয়া মারির দাঁত পর্যন্ত দেখা যায়। তো একসাথে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আদম নবী কান্দি, চোখের বাড়ি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমারে দয়া করে মাফ করে দাও, মালিক তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কান্না দেখলেন, আর খেয়াল করলেন গাছ বৃক্ষ তরুলতা পাতা পাহাড় পর্বত পশু পাখি সব কিছু কান্দে, আর মালিকের কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি দয়া করে আদমকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও রে যাও, আমার আদমের সামনে যাও, আমার আদমের সামনে যাইয়া তুমি সালাম দিবা, আদমের সামনে যে সালাম দিবা, এবং আমি আল্লাহর হুকুমে আদমের সামনে আজান দিবা। কোন আজান? আমার আল্লাহ শিখাই দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন মারহাবা, আরো ধরে বলেন মারহাবা, আরো চিৎকার দিয়ে বলেন মারহাবা। কার নাম জপলেন? আমার রাসূলের নাম। সুবহানাল্লাহ বলে। এই আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবা বাবা, নইসে গোলাপ নইসে ধনী নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মারহাবা।